গতকালকে আমি তোমাদের সাথে আমাদের অ্যানিভার্সারি প্রিপারেশনটা শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের অ্যানিভার্সারির দিনটা কেমন কাটে, আমরা সারাদিন কি কি করি, আর আমি আমার হাজবেন্ডকে 4টা কি কি গিফট দিয়েছি। এখন থেকে কিন্তু আমাদের সবগুলো ব্লগ তোমরা ইউটিউবে দেখতে পারবা। যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবা। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে রাখবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সেই সকাল থেকে দুপুর পর্যন্ত সবকিছু অ্যারেঞ্জ করার পর সুন্দর করে সাজিয়ে রেখে আমি আবার খাবারের টেবিল সুন্দর করে সাজাতে গিয়েছিলাম। ও যখন কাজের থেকে বাসায় ফিরে তখন তেমন একটা এই রুমে আসে না, ডাইনিং রুমে। তো এই জন্য আমি রুমটা সুন্দর করে সাজিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছিলাম ও আসার আগে। কিছুদিন আগে ক্যান্ডেলের ডিনারের কথা ও আমার সাথে ডিসকাস করছিল। পরে ভাবলাম যে আমি তো বাহিরে তেমন একটা কোথাও চিনি না, তাই বাসায় কেননা এটা একটু অ্যারেঞ্জ করা যাক। আর এই ক্যান্ডেল গুলো আগে থেকে বাসায় ছিল, তাই ভাবলাম যে যেহেতু লাঞ্চ করবো সো একটু ক্যান্ডেল দিয়ে সাজানো যাক। ক্যান্ডেল গুলো এখানে অ্যাড করা আমার একদমই আইডিয়া ছিল না। পরে আমি হঠাৎ করে ক্যান্ডেল গুলো দেখলাম যে আমার ড্রয়ারে আছে, তাই বের করে এখানে সাজিয়ে রাখলাম। সবকিছু সুন্দর করে সাজানোর পর এত ভিনটেজ লাগছিল রুমটা, মাশাআল্লাহ আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে আমার ডেকোরেশন। সবকিছু রেডি করে যখনই আমি শাওয়ারে যাব তখনই কল আসে যে চলে এসেছি নিচের গেটটা খুলতে। তো আমি তাড়াতাড়ি করে রুমে ক্যামেরাটা সেট করে গেট খুলতে গিয়েছিলাম। ও আমার জন্য একটা ফুলের গাছ এনেছিল, তো আমি ওর পিছনে পিছনে আসছিলাম গাছটা নিয়ে। আর রুমে ঢোকার পর ও পুরাই সারপ্রাইজ হয়ে যায়। ও কোনোভাবে ভাবতেই পারেনি যে আমি এত কিছু অ্যারেঞ্জ করব একা একা। নতুন শহরে নতুন জায়গায় সবকিছু আমি এভাবে করতে পারবো এটা কখনো কল্পনাও করতে পারিনি। আমাদের সাথে থাকলে ওইটা একটু গেস করে ফেলতো, কিন্তু এখানে যেহেতু আছি সো একটু গেস করতে পারিনি যে আমি কি করব। সবকিছু দেখে ও এত বেশি অবাক হয়ে যায়, ও আসলে কল্পনাও করতে পারেনি যে এমন কোনো কিছু একটা পাবে, তাও আমার কাছ থেকে। ফ্রেশ না হয়ে ও গিফট গুলো খোলা শুরু করে দেয়, কিন্তু আমি ওকে থামিয়ে দিই যে ফ্রেশ হওয়ার পর সুন্দর করে যেন গিফটস গুলো ওপেন করে। আজকে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি ব্ল্যাক কালার শাড়ি পরবো, কিন্তু এত বিজি ছিলাম আর এত হয়রান হয়ে গিয়েছি যার কারণে আমার আর শাড়ি পরা হয়নি। আমার পরা ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে সাফরিন স্কচারে। ড্রেসটার কালার যেমন সুন্দর তেমন কিন্তু ড্রেসটার ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই ড্রেসটা কিন্তু গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল। এই ড্রেসটা মডেস্ট ওয়েতে মেক করা হয়েছে, কিন্তু এটা দেখতে যেমন স্টাইলিশ তেমনই কিন্তু কমফোর্টেবলও পড়তে। ইতালির অনেক আপুরে আমাকে মেসেজ দিচ্ছে যে এই ড্রেসগুলা কি আমি ইতালিতে সেল করি কিনা। আপাতত অল ওভার বাংলাদেশে শুধুমাত্র আমার ড্রেসগুলো আপনারা পাবেন, আমার পেজে ড্রেসগুলো অনলি অল ওভার বাংলাদেশ। এখনো ইতালিতে আমার আনা হয়নি বা হচ্ছে এখনো সেল করার সেই ইন্টেনশনটা আমার আসেনি। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে তাহলে আস্তে আস্তে আমি ইতালিতেও আমার বিজনেসটা নিয়ে আসবো। কিন্তু এখন শুধুমাত্র আপনারা এই ড্রেসগুলা পেয়ে যাবেন সাফরিন স্কোচারে, তাও আবার অল ওভার বাংলাদেশে যে কোনো জেলায়। প্রতিটা ছেলে মানুষই ডিজার্ভ করে এমন একটা সারপ্রাইজ পাওয়া তার বউয়ের কাছ থেকে, যদি বউয়ের সে সামর্থ্য থাকে। বছরের প্রতিটা দিন হাজবেন্ডরা কিন্তু তার ফ্যামিলির জন্য তার বউয়ের জন্য চিন্তা করে, তার পুরোটা জীবন কাটিয়ে দেয় তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তো এমন একটা দিন তো প্রতিটা ছেলেই ডিজার্ভ করে। প্রতিটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হোক আর প্রতিটা মেয়েরই এমন সামর্থ্য হোক যেন সে তার হাজবেন্ডকে এমন একটা দিন গিফট করতে পারে। দুইজনে খুব সুন্দর করে রেডি হয়ে বসেছে গিফটস গুলো দেখার জন্য, আর একটা একটা করে গিফটস খুলছিল। ডলার ডলার যতটুকু শুনেছি ইতালিয়ানরা যে কোনো খামের ভিতরে কিছু কয়েন দেয় বা টাকা দেয়, তাই কার্ডের সাথে ওকে আমি বাংলাদেশে 1000 টাকার একটা নোট দিয়েছি, কারণ আমার কাছে ছিল বাংলাদেশ থেকে আসার সময়। 4 বছরের 4টা। হ্যাঁ তুমি তো প্রতি বছর দিচ্ছ। দিলাম। 12 বছর হলে এক যোগ্য তোমার 12টা গিফট দিব। সুন্দর আছে। পছন্দ হয়েছে? কালার সুন্দর আছে। যদিও গিফট গুলো খুবই কম দামি। তুমি কি এটা আমার বলতেছ নাকি তোমারে বলতেছি। হ্যাঁ তোমার সব মানে ফলোয়ার গুলো বলতেছ? তোমারে বলতেছি। তুমি তোমার ফলোয়ার গুলো বলো, বাট আমার কাছে এগুলো লাখ টাকা দামে, যদি মনে রাখো। কিনছি তারপর আপন মানুষ এগুলো তো দেয়, ঠিক আছে। ও হোয়াইট, ও বুঝতে আছে। দেখি রে। এটা সুন্দর। জান সুন্দর। পাঞ্জাবি। এটা কিসে? এটা গিফট না আমার? ও এটা অনেক পছন্দ আমার। তাই সবগুলো পছন্দ হয়েছে, তাদের অনেক সুন্দর আছে। খোলো।
গিফটগুলো পেয়ে তো সে মহা খুশি, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই তার পছন্দের ছিল। আমার সঙ্গে যখন বের হয়েছিল, যখন সে শপিং মলে ঢুকে ঢুকে জিনিসগুলো দেখেছিল, ওগুলোই আমি আমার মাইন্ডে রেখে দিয়েছি যে সেগুলোই তাকে আমি কিনে দিব। কেমন লাগলো তোমার সেকেন্ড সারপ্রাইজ? সেকেন্ড সারপ্রাইজটা কেমন লাগলো সেই তোমার জন্য? ক্যান্ডেল লাইট ডিনার না, ক্যান্ডেল লাইট লাঞ্চ এটা। সেই না গিফটস খোলার পর তাকে আমি এই রুমে নিয়ে আসি, আর এটাও তার জন্য একটা সারপ্রাইজ ছিল, কারণ কাজের থেকে বাসায় আসার পর ও এই রুমে আসেই না তেমন একটা। তো যখন আমি ওকে নিয়ে যাই এই রুমটা দেখে ও ভীষণ অবাক হয়ে যায় যে এইটা আবার আমি কখন করলাম। ও জাস্ট অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ যে এত কিছু আমি কিভাবে করলাম একা একা। এই টেবিল সেটটা, এই সুন্দর ডেকোরেশনটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আমার হাজবেন্ড অনেকদিন ধরে বলছিল যে আমার হাতে চাইনিজ খাবে, তাই আমি ওর জন্য সব চাইনিজ খাবার রান্না করেছি, কিন্তু খাবারগুলো যে এত বেশি মজা হবে এটা আমি আইডিয়াও করতে পারিনি, কারণ আমি অনেক তাড়াহুড়া করে রান্না করেছি। এন্ড ও অনেক মজা করে খেয়েছে প্রত্যেকটা খাবারই, কারণ ওর কাছে অনেক বেশি মজা লেগেছিল। আমার হাজবেন্ড তেমন একটা ফ্রাইড রাইস বা চিকেন পছন্দ করে না, কিন্তু সবসময় বলতো যে তোমার হাতেরটা খেতে চাই। আমার হাতের ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটা ওর এত বেশি পছন্দ হয়েছে, 2 দিন যাবত টানা সে এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটাই খেয়েছিল। খাওয়া দাওয়া করার পর আমি সুন্দর করে রেডি হয়ে যাই সেজে গুজে। প্ল্যান ছিল আজকে আমরা শাড়ি পরে পাঞ্জাবি পরে বাইরে যাব, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আর সবকিছু গোছাতে গোছাতে সন্ধ্যার মতো হয়ে যায়, তাই একটু রেডি হয়ে বাইরে বের হয়ে যায়। দুজনে একটু হাঁটাহাঁটি করব, ছবি তুলবো আর খাওয়া দাওয়া করবো বাইরে। অনেকদিন পর বাংলাদেশের মতো করে সেজেছি, বাংলাদেশের মতো করে ড্রেস আপ করেছি। এত সুন্দর ড্রেসটা দেখে আশেপাশে অনেক ইতালিয়ান আমাকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছিল যে আমাকে অনেক সুন্দর লাগছে, অনেক প্রিটি লাগছে। ইতালিয়ানদের এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, ওরা মানুষকে অনেক সুন্দর করে কমপ্লিমেন্ট দিতে পারে। আমরা নিজেরা টাইমার দিয়ে সেট করে ছবি তুলছিলাম, তারপরে পাশে একটা ইতালিয়ান দেখে বলছিল আমাদেরকে ছবি তুলে দিবে, মানে নিজে থেকে সেদে এসে বলছিল যে আমাদেরকে ছবি তুলে দিবে। তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের বাসা থেকে 10-15 মিনিট দূরত্বে এই পার্কটা, তো আমরা প্রায় এই পার্কে আসি হাঁটাহাঁটি করার জন্য, এখানে বসে থাকার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। তো সেদিনও আমরা এখানে এসেছিলাম ছবি তোলার জন্য, কারণ জায়গাটা অনেক সুন্দর আর একদমই নিরিবিলি জায়গাটা। পার্কে ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায়, তারপর আমার ইচ্ছে করে অনেক যে পিৎজা খাবো। এখানে আসার পর যখন ফার্স্ট টাইম পিৎজা খেয়েছিলাম তখন তেমন একটা ভালো লাগেনি, বাট এখন আস্তে আস্তে পিৎজাটা মজাই লাগছে আমার কাছে। অন্য কোনো পিৎজা আমার ট্রাই করা হয়নি, কিন্তু মার্গারিতার পিৎজাটা আমার কাছে মজাই লাগে। বাহিরে বের হলে আমি আইসক্রিম খাবোই মাস্ট, কারণ এখানকার আইসক্রিম আমার অনেক বেশি পছন্দের। আর যখনই আইসক্রিম নেই আমার হাজবেন্ড সবসময় ওর আইসক্রিমটা আমাকে ফার্স্টে ট্রাই করায়। বাহিরে ঘোরাঘুরি করার পর আমরা বাসায় আসি। বাসায় আসার পর আমরা কেকটা কাট করি, কারণ সারাদিনে আমরা কেকটা কাটি না। তারপর রাত্রে যখন বাসায় আসি তখন আমাদের সাথে ভাগ্নাও আসে, তো ভাগ্নাকে নিয়ে আমরা আমাদের কেকটা কাট করি। দেখতে দেখতে 4টা বছর কাটিয়ে ফেলেছি এই মানুষের সঙ্গে। ইনশাল্লাহ মরণের আগ পর্যন্ত যেন এই মানুষের সঙ্গে থাকতে পারি। সেদিন রাতে ডিনারটা আমার হাজবেন্ড বানায় অ্যানিভার্সারি উপলক্ষে, আর ওর অনেক ইচ্ছে ছিল যে ওর হাতের এই পাস্তাটা আমাকে খাওয়াবে। আমার হাজবেন্ড কিন্তু আগে অনেক ভালো শেফ ছিল, তো এখন আর সে রেস্টুরেন্টে কাজ করে না, সে অন্য জায়গায় কাজ করে, কিন্তু সে একদম এখানকার শেফের সব কাজই পারে, সব রান্নাই সে পারে। সে সুন্দর করে পাস্তাটা রান্না করে আমার সামনে সার্ভ করছিল। ওর সার্ভিংটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আগে সবসময় বলতো যে ও আমাকে এখানে আসলে মজা করে খাওয়াবে, রান্না করে ইতালিয়ান পাস্তা, ইতালিয়ান পিৎজা। এন্ড ফাইনালি আমাদের অ্যানিভার্সারি রাত্রে ও আমাকে অনেক সুন্দর করে পাস্তা রান্না করে সার্ভ করে, আর পাস্তাটা কিন্তু ভীষণ মজাও হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।